Hello SSC 2025 batch. Here is your exam routine. তো এই রুটিন দেখার পর তোমাদের মনে কি কোনো ভয় কাজ করছে? আই থিঙ্ক হ্যাঁ, তোমরা অনেক ভয় পেয়েছো, বাট ভয় পাওয়ার কিছু নেই। আমরা আজকে সুন্দর একটি স্টাডি প্ল্যান বানাবো এবং এই সুন্দর স্টাডি প্ল্যান এবং একটি সুন্দর স্টাডি রুটিনের মাধ্যমে আমরা আমাদের নতুন বছরটি শুরু করব। ওকে, তো দেখো আমাদের এখানে 3 ধরনের স্টুডেন্ট রয়েছে। নাম্বার 1, যাদের পুরো সিলেবাস কমপ্লিট, তারা প্রথম থেকেই অনেক ডেডিকেটেড ছিল এবং ভালো করে পড়াশোনা করেছে, তারা শুধু এখন রিভাইজ করবে। নাম্বার 2, যাদের প্রায় 50 থেকে 70% সিলেবাস কমপ্লিট হয়েছে, মানে তারা যদি এখনো ট্রাই করে তারা অনেক ভালো করতে পারবে। আর নাম্বার 3, যাদের হচ্ছে পুরো সিলেবাসই বাকি, ওরা হচ্ছে কালকে পড়বো ওই ধরনের স্টুডেন্ট। অ্যান্ড আমি কিন্তু সবচেয়ে বেশি কমেন্ট ওদেরই পাই, যারা আমাকে অলওয়েজ কমেন্ট করবে যে আমি আসলে সারা বছর কিছুই পড়িনি, এই কয় মাসে আমি কিভাবে আমার সিলেবাস কমপ্লিট করব। তো যাই হোক, তোমাদের আর চিন্তা করার কোনো কারণ নেই, কজ তোমরা এতদিন হয়তো বলেছো যে কালকে পড়বো বিকজ তোমরা তোমাদের এক্সাম রুটিনটা জানতে না, বাট ফাইনালি তোমাদের এক্সাম রুটিন পাবলিশড হয়ে গিয়েছে। তো এখন যদি বলো যে কালকে পড়বো, তাহলে কোনোভাবেই হবে না, এবং এটাই কিন্তু তোমাদের লাস্ট সুযোগ। ট্রাস্ট মি, তোমরা যদি এই সুযোগটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারো, তোমাদের A+ কেউ ঠেকাতে পারবে না। তো স্টাডি প্ল্যানটা দেওয়ার আগে তোমাদের আরেকটা কথা বলে নেই, আসলে পড়ালেখা করতে কিন্তু আমাদের কারোই ভালো লাগে না, এবং অনেকক্ষণ কেউই পড়ালেখাতে ফোকাস দিতে পারে না। আর পড়ালেখা করার সময় আমরা নানা রকম সমস্যা ফেস করি, যেমন ধরো আমাদের ফোন টিপতে ইচ্ছে করে, আমাদের বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করে, আমাদের ক্ষুধা লাগে, আরও নানা রকম সমস্যা। তো এই সমস্যা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, হাউ টু ফোকাস অন স্টাডি। তোমরা চাইলে এই ভিডিওটি দেখতে পারো, লিংক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো চলো এখন আমরা যাই স্টাডি প্ল্যানে। তো আমাদের টোটাল সাবজেক্ট হচ্ছে 12টি এবং আমাদের হাতে সময় আছে 3 মাস বা 90 দিন। তো যারা আগে থেকে পড়াশোনা করেছে এবং যাদের প্রিপারেশন আগে থেকেই ভালো, তোমরা তো এখন শুধু রিভাইজ করবে, কিন্তু যাদের অবস্থা একদম খারাপ, তোমাদের প্রথম 60 দিন সিলেবাস কমপ্লিট করতে হবে এবং পরের 30 দিনে রিভাইজ করতে হবে। তো এখন বলবো কোন সাবজেক্ট কতটুকু পড়বে এবং কিভাবে পড়বে। তো এখানে আমাদের 60 দিনের স্টাডি রুটিন বানানো কমপ্লিট, এবং তোমাদের হাতে যে বাকি 30 দিন রয়েছে, বাকি 30 দিনে তোমরা শুধু টেস্ট পেপার সলভ করবে। ট্রাস্ট মি, এই সময় তোমাদের কোনো গ্রামার প্র্যাকটিস করার বা নতুন করে গ্রামার শেখার কোনো সময় নয়, এটা হচ্ছে শুধু প্র্যাকটিস করার সময়। তুমি যদি প্রতিনিয়ত এই 30 দিনে টেস্ট পেপার সলভ করে থাকো, তুমি 90% মার্কস কমন পেয়ে যাবে। তো চলো এবার আমরা স্টাডি রুটিনে যাই। খেয়াল করো, আমাদের কিন্তু টোটাল 12টি সাবজেক্ট। তো প্রতিদিন আসলে 12টি সাবজেক্ট পড়া আমাদের পক্ষে একেবারেই অসম্ভব, তাই আমরা প্রতিদিন অ্যাটলিস্ট 6টি করে সাবজেক্ট পড়ব। তো শনি সোম বুধ তোমরা এই 6টি সাবজেক্ট পড়বে, এবং রবি মঙ্গল বৃহস্পতি তোমরা এই 6টি সাবজেক্ট পড়বে। আর বাকি যে একদিন রইল শুক্রবার, ওই দিন তোমরা নিজেকে টেস্ট করবে যে এই 6 দিনে তোমরা আসলে কতটুকু কি পড়েছো বা কতটুকু কি কমপ্লিট করতে পেরেছো। আর এখন যদি তোমরা একটি ডিটেলস রুটিন পেতে চাও, তাহলে তোমরা আমার এই ভিডিওটি দেখতে পারো, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো এতদিন যারা ভালো করে পড়াশোনা করে এসেছে, তাদের তো কোনো সমস্যা হবে না, তারা এখন শুধু রিভাইজ করলেই চলবে। তো তোমরা যারা এতদিন কিছুই পড়াশোনা করোনি, প্রিপারেশন ভালো না, তোমরা কি এখনো সেই 1 তারিখের জন্য অপেক্ষা করে থাকবে? প্লিজ না, 1 তারিখের জন্য অপেক্ষা করে বসে থেকে কোনো লাভ নেই।
তোমার 1 তারিখও যেমন আজকেও তেমন, প্রতিটা দিনে আমাদের কাছে সমান। 1 তারিখে স্পেশাল কিছুই হবে না। এবং তোমার যে আমার দেওয়া এই স্টাডি প্ল্যানটাতেই পড়াশোনা করতে হবে তেমনও কিন্তু কিছু না। এত স্টাডি প্ল্যান, এত সাজেশন, এত মোটিভেশন, সব কিছুর তো একটাই উদ্দেশ্য, তাই না? যে আমাদের রেজাল্টটা ভালো করতে হবে। তো রেজাল্টটা ভালো করার জন্য তোমার যেভাবে মন চায়, তুমি যেভাবে কমফোর্টেবল ফিল করো, যার প্ল্যান ভালো লাগে, তোমার যার ভিডিও ভালো লাগে, বা তোমার যেভাবে পড়তে ভালো লাগে তুমি সেভাবেই পড়ো। দিন শেষে সব কিছুর একটাই উদ্দেশ্য, তোমাকে একটি ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে একটি A+ আনতে হবে। যে এখন যখন আমি ভিডিওটা এডিট করছি, এখন তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো। এই কমেন্টগুলো কি জানো? তোমরা অনেকেই বলছো, আপু প্লিজ আমাকে একটু অ্যাডভাইস দেন, আপু আমি 2 বছর কিছুই পড়িনি, আপু আমার পড়ায় একদমই মন বসছে না, আমার পড়তে ভালো লাগছে না, একটু মোটিভেশন দেন, একটি স্টাডি প্ল্যান দেন, একটি গাইডলাইন দেন। বাট সব কিছুর শেষে তোমাকে নিজেকেই চেষ্টা করতে হবে। আর আমি মনে করি এগুলা কোনো সমস্যাই না, সমস্যা হচ্ছে তোমার নিজের মধ্যে। তুমি যদি ডেডিকেটেড না হও, সিরিয়াস না হও পড়াশোনা নিয়ে, তাহলে তুমি যতই মোটিভেশন ভিডিও দেখো না কেন, যতই গাইডলাইন ভিডিও দেখো না কেন, কোনোটাতেই তোমার লাভ হবে না। আর তুমি যদি নিজে সিরিয়াস হও নিজের প্রতি, নিজে মন দিয়ে পড়ালেখা শুরু করো, তাহলে তোমার A+ কেউ ঠেকাতে পারবে না। আমি কি কথাগুলো বোঝাতে পেরেছি? আর ইউটিউবে এরকম হাজার হাজার গাইডলাইন ভিডিও, স্টাডি প্ল্যান ভিডিও পাবে, কিন্তু আসলে দিন শেষে কিন্তু তোমাকে নিজের পড়াটা নিজেকেই কমপ্লিট করতে হবে, তাই না? এটাই কিন্তু তোমাদের লাস্ট সুযোগ। এরপরে তোমরা যদি হাজারো কান্নাকাটি করো, তাহলে কিন্তু কোনো লাভ হবে না। এই 2টা বছর তো হেলাফেলা করে কাটিয়ে দিয়েছো, অনেক চিল করেছো, মজা করেছো। প্লিজ এই লাস্ট 3টা মাস, এই শেষ 3টা মাস নিজেকে একটু কষ্ট দাও, একটু এফোর্ট দাও। অ্যাটলিস্ট তোমার বাবা মার দিকে তাকাও, তাদের দিকে তাকিয়ে হলো একটু কষ্ট করো। এবং আমি বিশ্বাস করি তুমি যদি একটু ট্রিক্স খাটিয়ে, একটু বুদ্ধি খাটিয়ে, একটু পরিশ্রম করে ভালো মতো পড়াশোনা করো, তুমি শুধু একটি ভালো রেজাল্ট না, তুমি অনেক ভালো একটি রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ। এবং আমি আশা রাখি তোমরা ভালো রেজাল্ট করার পর আমার কমেন্ট বক্সে এসে লিখবে, আপু আলহামদুলিল্লাহ GPA 5 পেয়েছি। ঠিক আছে, তো আজকে ছিল এই পর্যন্তই। দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। আর এক্ষুনি ঠিক এই মুহূর্তে তোমরা ফোন রেখে পড়তে বসবে। আল্লাহ হাফেজ।